কোথায় যাচ্ছ বেবি? আর যাচ্ছ? বাই বাই দিচ্ছে, ও তাহলে তো চলে যাচ্ছে। বাই বাই। বাই বাই দিয়ে তো বেবি। বাই বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল ব্যাংককের সেকেন্ড ডে, আর আমরা বের হয়েছি শপিং করার জন্য। আমরা যাব চাতুচাক মার্কেটে। আর এই চাতুচাক মার্কেটটা থাইল্যান্ডে অনেক নাম করা একটা জনপ্রিয় মার্কেট, কারণ শুধুমাত্র উইকেন্ডেতে এটা বসে, বাকি সময়টা এটা অফ থাকে। যাই হোক, আমরা সকালে ব্রেকফাস্টও করি নাই। তারপর আমার মেয়েটা মাশাআল্লাহ খুব এনজয় করতেছে, সে নাচতেছিল আর আমরা কারের জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমাদের কার যখন চলে আসলো, কারে উঠে গিয়েছি। যেহেতু ব্রেকফাস্ট করি নাই আর আমার হাজবেন্ডেরও মানি এক্সচেঞ্জ করার দরকার ছিল, সো আমরা প্রথমেই যাব অ্যাম্বাসেডর হোটেলের পাশে যে বাঙালি রেস্টুরেন্টের কথা শুনেছি সেখানেই যাব। আগের দিন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, আমার কাছে মোটেও ভালো লাগেনি। আর আজকে তাই যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো বাঙালি রেস্টুরেন্টটা শুধু আমাদের এই বাঙালিদের জন্যই যে হবে তা না, এখানে সবাই খেতে আসে। লিটল স্পাইসি এই রেস্টুরেন্টটার নাম। আর এখানে খেয়ে আসলে সত্যি বলতে অনেকটাই শান্তিতে খেয়েছি। আর এই অ্যাম্বাসেডর হোটেলের যে এই যে রোডটা, এই রোডটাতে রাতের বেলা যত অপকর্ম হয়, কিন্তু দিনের বেলায় রোডটাতে তেমন কোনো মানুষই নেই, সাধারণ কয়েকটা মানুষই থাকে। তারপরে তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। একটা জিনিস ভালো লেগেছে যে এই রেস্টুরেন্টে যে মালিক, ওনার বাসা ছিল নোয়াখালীতে, আর এখানে যে ওয়েটার আমাদের খাবার সার্ভ করেছিল তার বাসা হচ্ছে ফেনীতে। আমি যে ফেনী ছিলাম, আমার বাসা খুব কাছে মহিপালে ছিল ছেলেটার বাসা। যাই হোক, রেস্টুরেন্টটা তো দেখে শান্তি লাগতেছে, যেহেতু বাঙালি রেস্টুরেন্ট, একটা বাঙালি ফিলস আছে, আর সবকিছু মিলে ভালো লাগতেছিল। তো অপেক্ষা করতেছিলাম, আমাদের তেমন তাড়াহুড়া ছিল না, আবার একটু বেশি লেট হয়ে যাচ্ছিল, তো আমরা খাবার অর্ডার দিয়েছি। সকালবেলা যেহেতু এসেছি, তো আমরা তেমন কিছুই নেই, পরোটা নিয়েছিলাম আর নান রুটি নিয়েছি, সাথে ডাল ভাজি নিয়েছি। ডিমটা আমার এমনিতেই খেতে ভালো লাগে না, সো আর বেশি কিছু নেই। তারপর এই তো সকালে ব্রেকফাস্ট করব, আর আমার হাজবেন্ডও মানি এক্সচেঞ্জ করবে। খাবারটা যখন প্রথম মুখে দিলাম, এই তো 3-4 দিন পরে মনে হচ্ছে যে না, একটু শান্তির খাবার খাচ্ছি। মনে হচ্ছিল যে আমাদের কোনো দেশে কোনো হোটেলে খাচ্ছি বা রেস্টুরেন্টে। তারপরে তো চা অর্ডার দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই চাটার দাম 120 টাকা। ভাবা যায় এত দাম এক কাপ চা। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আরেকটা গাড়ি করে চলে যাচ্ছি চাতুচাক মার্কেটে। চাতুচাক মার্কেটে যাওয়ার সময় দেখলাম যে থাইল্যান্ডে বলে টিনের বাড়িঘর। আমি তো অবাক হয়ে গিয়েছি যে থাইল্যান্ডে এরকম টিনের মাটির বাড়িঘর আছে। ভাবতেই পারি না যে থাইল্যান্ডে তো বড়লোকি দেশে এসে আমি টিনের বাড়িঘর দেখবো। যাই হোক, রাস্তাগুলো ভীষণ সুন্দর ছিল। চাতুচাক মার্কেটটা মোটামুটি অনেক দূরে। তারপরেই তো চলে আসলাম চাতুচাক মার্কেটে। এসে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তার সাথে আমি ভিডিও করছি, সে ভালোভাবে দেখতেছিল আমাকে। তারপর এখান থেকে একটু ভিতরে ঢোকার ট্রাই করছিলাম। যেহেতু সপ্তাহে 2 দিন মাত্র বসে এই মার্কেটটা, এই জন্য মানুষের ভিড়ও থাকে অনেক। আর এখানে ভিতরে ঢুকে আসলে যে ধারণা নিয়ে এসেছি, সেই ধারণা সম্পূর্ণই পাল্টে গিয়েছে। জিনিসপত্রের এত দাম এখানে, আর একটা টাকা ওরা কমাতে চায় না, শুধু বলে ডিসকাউন্ট দিয়ে রেখেছে। কিন্তু ডিসকাউন্ট দিয়ে রাখলেও প্রচুর দাম ছিল, তবে সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে এসে প্রথমেই হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি, তারপর ইনায়ের জন্য। আর এখান থেকে আসলে ব্যাগ কিনতে চেয়েছিলাম আর লাগেজ এখান থেকে আমরা কিনে পর অন্য মার্কেট থেকে কিনেছি। সে ভিডিওগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে এসে আসলে অনেক ভিড় ছিল, তবে খুব জাঁকজমক একটা পরিবেশ ছিল, খুবই ভালো লেগেছে। মার্কেটটা এত সুন্দর করে সাজানো, সবকিছু মিলে অনেক সুন্দর ছিল। আমাদের নিউ মার্কেটে গেলে তো মানুষের ধাক্কা গুতায় আসলে টিকতেই পারি না, কিন্তু এখানে আসলে কারোর সাথে কারো ধাক্কা লাগার কোনো পসিবিলিটি নাই, বিশাল এরিয়া জুড়ে। এখানে নাকি 15,000-এর উপরেও এই দোকানপাট আছে। এত এক জায়গা দিয়ে ঢুকলে মনে হয় যে ওই জায়গা দিয়ে আর বের হইতে পারবো না, বিশাল এরিয়া। তারপর আমরা মোটামুটি অনেকটাই হেঁটেছি, কিন্তু অত যে এক্সেপশনাল কিছু ওইরকম পাইনি, এজন্য তেমন কিছুই কেনা হয়নি। পরে শুধু সময় নষ্ট করলাম এবং আমরা অন্য শপিং মল থেকে গিয়ে পরে কেনাকাটা করি। যাই হোক, এখান থেকে টুকটাক কিনেছিলাম, 3 জনের জন্যই টুকটাক কিনেছি, তবে দেখতে ভালো লাগতেছিল। আর যেহেতু অনেক মানুষজন ছিল, আর একটা জিনিস তো ব্যাংককে সে প্রথম থেকে দেখে আসছি যে রাস্তার মধ্যে লাইভ প্রোগ্রাম হয়, ওরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায়। আর এই জিনিসপত্রগুলো থাইল্যান্ডের কি জিনিস ওরা পরে জানি না, আমি আসলে এগুলো দেখিই না, শুধু হালকা একটু ভিডিও করে নিয়েছি। আমাদের পড়ার মতো অবস্থা না, অ্যাটলিস্ট আমি পড়তে পারবো না, কিন্তু এগুলো যে কি ভীষণ দাম, এবং একটা
একটা টাকা কমাবে না, জিজ্ঞেস করলে শুধু বলে দিবে এতবার। আর আমার যেটা মনে হচ্ছে যে ওদেরকে হচ্ছে দামাদামি করলে ওরা বিরক্ত হয়। তারপর যে ভিতরে ঢুকেছি, সেলে যে জিনিসগুলো দিয়েছিল ওগুলো ভালো লাগে নাই। তারপর সামনে এসে দেখলাম যে লাইভ গান বাজতেছে, তো ওগুলো সবাই এনজয় করে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হাততালি দেয়, মোবাইল দিয়ে ভিডিও করে। কারণ এই চাতুচাক মার্কেটে শুধু থাইল্যান্ডের মানুষই যায় না, অনেক ফরেনার গিয়েছে, অনেক বাঙালি যায়, যদিও বাঙালি তেমন দেখি নাই। তারপর ইনা যেহেতু কিচ্ছু খাই না, ওর জন্য তরমুজ নিয়েছিলাম, মেয়েটা সেটাও খেলো না, অবশেষে আমরাই খেয়ে নিয়েছি। তারপর এখানে এসে দেখলাম এটা সুন্দর কিউট বাচ্চা বাচ্চা মেয়ে নাচতেছিল, গান গাইতেছিল, তো সেটা আমি ভিডিও করেছি। যদিও আমি মিউজিকটা অ্যাড করতে পারি না, মানে আমার ফেসবুকের সমস্যার জন্য, তো আমি শুধু ভিডিও করে নিলাম, সেই মিউজিকটা শোনাতে পারলাম না। তবে থাইল্যান্ডের গান খুবই ভালো লেগেছে। তারপর এই পাশটাতেও এসে ঘুরলাম, সব মানে মনে হয়েছে যে সব দোকানে মোটামুটি একই সেম জিনিসই দেখা যাচ্ছে। আমি এখান থেকে হালকা পাতলা কিছু কিনেছি, সেগুলো আর এত শেয়ার করা যাবে না। যাই হোক, তারপরে এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা মার্কেটে চলে গিয়েছি। এখানে তেমন কিছুই কিনতে পারিনি, হালকা কিনেছি। তারপরে যে মার্কেটটাতে কিনেছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। সেটা দেখতে হলে আমার পরবর্তী ব্লগগুলো দেখতে হবে। তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।